Today I am going to talk about a is wonderful story. Nancy and 5. So let's start. Once upon a time, long ago, there lived a creature called Anansi. So once upon a time, it is a phrase, it is used to tell story. Long ago, very past ago, a creature, a creature means an animal. The name of the animal is Anansi. So long past ago, there lived an animal called Anansi. Sometimes Anansi was a spider. কখনো কখনো অ্যানান্সি একটা মাকড়সা হয়ে যেত। সামটাইমস হি ওয়াজ এ ম্যান, আবার কখনো সে একটা মানুষ হয়ে যেত। অ্যান্ড আদার টাইমস হি ওয়াজ এ স্ট্রেঞ্জ মিক্স অফ দ্য টু, আবার কখনো কখনো এই মানুষ এবং মাকড়সা এই দুটোরই একটা সংমিশ্রণ, একটা অন্য ধরনের একটা অ্যানিম্যাল হয়ে যেত। অ্যানান্সি ওয়াজ এ ট্রিকস্টার। অ্যানান্সি একজন ট্রিকস্টার ছিলেন। ট্রিকস্টার মানে হু চিটস পিপল অর ডিসিভ পিপল, অর্থাৎ একজন ব্যক্তি যে অন্যকে ঠকায় বা প্রতারণা করে। অ্যান্ড হি ওয়াজ হ্যাভিং এ ডিফিকাল্ট টাইম, এবং তার সময়টা খারাপ যাচ্ছিল। হি হ্যাড নো মানি টু বাই ফুড ফর হিজ ফ্যামিলি। তার ফ্যামিলিকে খাবার দেওয়ার জন্য তার কাছে কোনো পয়সা ছিল না। অ্যাজ হি ওয়াকড around the village early one morning, he had a scowl on his face and a growl in his stomach. অর্থাৎ সে যখন গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল সকালবেলায়, তখন কি দেখেছিল? হি হ্যাড এ স্কাউল অন হিজ ফেস। ইট ইজ এ নিউ ওয়ার্ড, স্কাউল। হোয়াট ডাজ স্কাউল মিন? স্কাউল মানে হলো একটা রাগি রাগি ভাব, একটা মুখে একটা রাগি রাগি ভাব। অ্যান্ড এ গ্রোল ইন হিজ স্টোম্যাক, এবং তার পেটে খিদের জন্য পেট গড়গড় করা। সো হি হ্যাড এ স্কাউল অন হিজ ফেস অ্যান্ড এ গ্রোল ইন হিজ স্টোম্যাক। পাসিং বাই এ নেইবার্স হাউস, অ্যানান্সি হার্ড সামথিং দ্যাট প্লিজড হিম। পাসিং বাই এ নেইবার্স হাউস, একটা প্রতিবেশীর বাড়ি। নেইবার্স মানে প্রতিবেশী, হু লিভ অ্যারাউন্ড আওয়ার হাউস। পাসিং বাই মিনস ক্রসিং দ্য হাউস, অর্থাৎ বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিল। অ্যানান্সি শুনেছিল, হার্ড, হার্ড হেয়ার পাস্ট ফ্রম হার্ড, সামথিং মানে কোনো জিনিস, দ্যাট প্লিজড হিম, যেটা তাকে মানে আনন্দ দিয়েছিল। দ্য নেইবার ওয়াজ অ্যান ওল্ড উইচ, প্রতিবেশীটা ছিল একটা বৃদ্ধ ডাইনি। উইচ কথাটার মানে হলো ডাইনি বুড়ি। সি ওয়াজ অ্যান অ্যাংরি অ্যান্ড আনপ্লিজেন্ট উইচ হু বিকেম ফিউরিয়াস হোয়েন এভার এনিওয়ান সেড হার নেম। অর্থাৎ সেই ডাইনি বুড়িটা কেমন ছিল? সি ওয়াজ অ্যান অ্যাংরি অ্যান্ড আনপ্লিজেন্ট উইচ। তিনি ছিলেন একটা খুব রাগী এবং অপ্রীতিকর একজন ডাইনি বুড়ি। হু বিকেম ফিউরিয়াস, ফিউরিয়াস মানে অ্যাংরি, যে রেগে যেতেন। হোয়েন এভার এনিওয়ান সেড হার নেম, যখনই কেউ তার নাম বলতো। সি হেটেড হার নেম, সে তার নামকে ঘৃণা করত। হেট, হেট অপোজিট, বিপরীত, হেটের বিপরীত লাভ, তাহলে ভালোবাসতো লাভ, আর ঘৃণা করতো হেটেড। সি হেটেড হার নেম। অল থ্রু হার লাইফ পিপল হ্যাড লাভড, লাভড মানে হাসতো। অল থ্রু হার লাইফ অর্থাৎ তার সারা জীবনে পিপল হ্যাড লাভ, লোকেরা হেসে এসেছিল। অর লুকড সারপ্রাইজড হোয়েন দে হার্ড হোয়াট হার নেম ওয়াজ, অথবা যখন তার নাম শুনতো তখন তার দিকে অবাক হয়ে অবাক দৃষ্টিতে তাকাতো। ক্যান ইউ গেস হোয়াট হার নেম ওয়াজ? তার নাম কী ছিল তা তুমি মানে কল্পনা করতে পারো, গেস করতে পারো? ইট ওয়াজ 5, তার নাম ছিল 5, অর্থাৎ 5 বাংলাতে আমরা বলি 5, তার নামটাই ছিল 5। অ্যানান্সি পিক থ্রু এ গ্যাপ ইন দ্য উইচ ফেন্স। অ্যানান্সি এই ডাইনির যে বাড়ির যে বেড়া আছে, ফেন্স মানে বেড়া, অর্থাৎ বাড়ির চারিদিকে যে বেড়া থাকে তাকে ফেন্স বলে। পিকড মানে উকি দেওয়া, পিক থ্রু এ গ্যাপ, একটু একটু ফাঁকা জায়গা দেখে সে উকি দিচ্ছিল। সি ওয়াজ স্টায়ারিং হার বিগ কুকিং পট অ্যান্ড মাটারিং অ্যান্ড মাম্বলিং এ স্পেল। সে কী করছিল? ডাইনি কী করছিল? ডাইনি সি ওয়াজ স্টায়ারিং, স্টায়ারিং মানে কোনো কিছু দিয়ে নাড়া। আর বিগ কুকিং পট, তার বড় যে রান্নার পাত্রটা আছে সেটাতে কিছু নাড়ছিল।
অ্যান্ড মাটারিং অ্যান্ড মাম্বলিং এ স্পেল, এবং মনে মনে এবং আস্তে আস্তে সে একটা মন্ত্র বলছিল। স্পেল মানে হচ্ছে জাদু, SPELL, স্পেল মানে মন্ত্র বা জাদু। আর মাটারিং অ্যান্ড মাম্বলিং মানে বিড়বিড় করে, অর্থাৎ আস্তে আস্তে। দ্য স্মোক অ্যান্ড স্পার্কস ওয়ার ব্লু, আর যেখান থেকে যে কুকিং পট থেকে রান্না করছিল সেখান থেকে ধোঁয়া বার হচ্ছিল, স্পার্কস বার হচ্ছিল। অ্যান্ড গ্রিন, ব্লু অ্যান্ড গ্রিন, অর্থাৎ নীল রঙের এবং সবুজ রঙের। সো অ্যানান্সি নিউ, তাই অ্যানান্সি জানলো, সি ওয়াজ কুকিং আপ সাম বিগ ম্যাজিক, সে কোনো একটা বড় ধরনের জাদু রান্না করছে। সাডেনলি সি স্ন্যাচড আপ হার স্টাফ, স্ন্যাচড আপ হার স্টাফ মানে একটা দণ্ড, যে জাদু দণ্ড তাকে বলা হয় স্টাফ। স্ন্যাচ আপ মানে বার করলো। অ্যান্ড স্টার্টেড টু পাউন্ড ইট অন দ্য গ্রাউন্ড, এবং তার পাশে মাটির ওপরে সে জোরে জোরে মারতে লাগলো। অ্যাজ সি ওয়াকড অ্যারাউন্ড দ্য পট, আর ওই যে পটে রান্না হচ্ছিল সেই পটের চারিদিকে হাঁটতে লাগলো এবং সেই জাদুদণ্ডটা দিয়ে সে আঘাত করতে লাগলো মাটিতে। অ্যানান্সি লিসেন্ড কেয়ারফুলি, অ্যানান্সি শুনল যত্ন সহকারে। টু হোয়াট সি সেড, যে সে কি বলছে। আই কার্স এনি ওয়ান, কার্স মানে অভিশাপ দেওয়া, আমি অভিশাপ দিই যে কেউকে, হু সেজ দ্য ওয়ার্ড 5, যে এই 5 শব্দটা বলে। টু ডিসঅ্যাপিয়ার ফর এভার, অর্থাৎ চিরকালের জন্য তাকে অদৃশ্য করে দিই। অ্যানান্সি রাবড হিজ হ্যান্ডস টুগেদার, অ্যানান্সি কী করলো, তার হাত দুটোকে ঘষলো। অ্যান্ড জাম্পড অ্যারাউন্ড, এবং চারিদিকে লাফালো। অন হিজ 8 হেয়ারি লেগস, তার 8টা লোম বিশিষ্ট পায়ের উপরে। আহ আহ, এই কথাটা হচ্ছে এক্সক্লেমেশন, অর্থাৎ কোনো কিছু এক্সপ্রেশন দেওয়ার জন্য ইউজ করা হয় আহ। দিস কুড মেক মি সাম মানি অর গেট সাম ফুড অন দ্য টেবিল ফর মাই ফ্যামিলি, অর্থাৎ ডাইনি বুড়ির এই যে মন্ত্রটা দিয়ে রান্না করছিল, সেই মন্ত্রটা সম্বন্ধে যে সিক্রেটটা আছে সেই সিক্রেটটা সে শুনে ফেলেছে। তাই তার একটা মনে একটা আনন্দ হয়েছে যে এবার আমি আমার ফ্যামিলির জন্য কিছু টাকা এবং কিছু খাবার নিয়ে যেতে পারবো। হি স্মাইল্ড ওয়াইডলি, অর্থাৎ সে মুখ হা করে বড় করে হাসলো। অ্যান্ড হিজ শার্প টিথ স্পার্কল, এবং তার যে তীক্ষ্ণ দাঁতগুলো আছে সেগুলো কী করলো, স্পার্ক করলো, অর্থাৎ চকচক করলো। অ্যানান্সি রাস্ট টু দ্য পাথ দ্যাট র্যান অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক বিটুইন দ্য ভিলেজ অ্যান্ড দ্য মার্কেট প্লেস, অ্যানান্সি সোজা রাস্তা দিয়ে চলে গেল, যে রাস্তাটা নদীর তীরের দিকে গেছে, বিটুইন দ্য ভিলেজ অ্যান্ড দ্য মার্কেট প্লেস, আর সেই নদীর ধারটার দুই সাইডে একটি গ্রাম এবং একটি বাজার। সুন এভরিওয়ান হু ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট উড ওয়াক পাস্ট, এবং যারা সেই মার্কেটে যাচ্ছিল তারা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। দে উড বি অন দেয়ার ওয়ে, তারা তাদের রাস্তার উপরেই থাকবে। টু বাই দ্য ডেলিশিয়াস ইয়ামস, বিটস, পালসেস অ্যান্ড গ্রেনস দ্যাট উড বি পাইলড হাই ইন দ্য মার্কেট, অর্থাৎ দে উড বি অন দেয়ার ওয়ে টু বাই দ্য ডেলিশিয়াস ইয়ামস, অর্থাৎ সেই রাস্তা দিয়ে যাওয়ার পথেই তারা কিনতে পারবে সুস্বাদু ইয়ামস, তারপরে বিটস, পালসেস অ্যান্ড গ্রেনস, অর্থাৎ এই সমস্ত যে সবজিগুলো আছে তারা কিনতে পারবে। দ্যাট উড বি পাইলড হাই ইন দ্য মার্কেট, এবং সেগুলো বাজারে স্তূপের মতন উঁচু হয়ে থাকবে। অ্যানান্সি সেট টু ওয়ার্ক অ্যান্ড পাইলড আপ 5 mounds of earth নিয়ার দ্য পাথ। অ্যানান্সি কী করলো, অ্যানান্সি কাজে লেগে পড়লো। সেট টু ওয়ার্ক কথাটা মানে হলো সে কাজে লেগে পড়লো। অ্যান্ড পাইলড আপ, অর্থাৎ পাইলড আপ মানে একত্রিত করা। 5 mounds of earth, অর্থাৎ 5টে মাটির মণ্ড সে কী করলো, পাইলড আপ করলো। নিয়ার দ্য পাথ, অর্থাৎ রাস্তার পাশে। দে লুক জাস্ট লাইক হি হ্যাড প্ল্যান্টেড 5 ইয়ামস, সেগুলো দেখে লাগছে যেন সে 5টে ইয়ামস সে আগে থেকে করে রেখেছিল। দেন হি স্যাট ডাউন অ্যান্ড ওয়েটেড, তারপরে সে বসলো এবং অপেক্ষা করলো। ফার্স্ট টু কাম বাই ওয়াজ লিটল মিস্টার
সরি মিসেস র্যাবিট, প্রথমে যে এসেছিল সে হলো একটা র্যাবিট অর্থাৎ খরগোশ। সি ক্যারিড এ বাস্কেট, সে একটা ঝুড়ি নিয়ে গেল, ফুল অফ সুইট পটেটো পিসেস, এতে মিষ্টি আলুর টুকরো আছে। অ্যান্ড ওয়াক স্লোলি বিকজ ইট ওয়াজ হেভি, এবং আস্তে আস্তে যাচ্ছিল কারণ সেটা ছিল খুব ভারী। অ্যানান্সি স্টেপড ফরওয়ার্ড, স্টেপড ফরওয়ার্ড মানে সে কিছুটা সামনের দিকে পা ফেললো। অ্যান্ড স্মাইল্ড, স্মাইল মানে হাসলো। দ্যাট লুকস লাইক আ বিগ ওয়েট, মনে হচ্ছে খুব ভারী আছে। প্লিজ রেস্ট এ হোয়াইল, অনুগ্রহ করে কিছুক্ষণ বিশ্রাম নিন। অ্যান্ড হেল্প মি, এবং আমাকে সাহায্য করুন। আই ডোন্ট নো হাউ টু কাউন্ট, অর্থাৎ আমি গুনতে জানি না। সো আই ক্যানট টেল হাউ মেনি ইয়ামস আই হ্যাভ প্ল্যান্টেড, অর্থাৎ আমি কতগুলো ইয়ামস এনেছি তা আমি গুনতে পারছি না, তাই আমাকে এগুলোকে গুনতে সাহায্য করুন। অর্থাৎ এখানে একটা অ্যানান্সি যে মিসেস র্যাবিট যে সুইট পটাটো নিয়ে যাচ্ছিল, সেই সুইট পটাটোগুলো খাওয়ার জন্য সে একটা প্ল্যান করলো যে কীভাবে সুইট পটাটোগুলো খাওয়া যায়। সেই প্ল্যান অনুযায়ী সে মিসেস র্যাবিটকে বলল যে আমি গুনতে জানি না, তুমি আমার হয়ে এই ইয়ামসগুলোকে আমাকে গুনে দাও। মিসেস র্যাবিট ওয়াজ কাইন্ড, মিসেস র্যাবিট কেমন ছিল? কাইন্ড ছিল, অর্থাৎ খুব দয়ালু ছিল। সো সি স্টপ, তাই সে থামলো। সি পুট ডাউন হার বাস্কেট, সে তার ঝুড়িটাকে নামালো। পুট ডাউন মানে নামালো। অ্যান্ড হপড, হপড মানে কি? লাফালো, অর্থাৎ র্যাবিট কেমন করে যায়? লাফিয়ে লাফিয়ে যায়, সে কারণে এখানে হপ কথাটা ইউজ করা আছে। হপড অ্যালং দ্য রো মানে সারি, অর্থাৎ যে 5 মাউন্টস অফ ইয়ামসগুলো রেখেছিল সেগুলো সারি সারিভাবে ছিল, এবং কাউন্ট করার জন্য সে রোয়ের কাছে এলো। কাউন্টিং 1 2 3 4 5, এবং সে 1 2 3 4 5 করে কাউন্ট করতে লাগলো। ইন আ ফ্ল্যাশ অ্যান্ড এ ব্যাং মিসেস র্যাবিট ডিসঅ্যাপিয়ার্ড, এবং এক নিমেষে একটা আওয়াজ করে মিসেস র্যাবিট কী হলো? অদৃশ্য হয়ে গেল। অর্থাৎ এখানে যে উইচ এখানে যে অভিশাপ দিয়েছিল যে এই 5 শব্দটা মানে উচ্চারণ করবে তাকে আমি ভ্যানিশ করে দেবো, তাহলে এখানে সেই অনুযায়ী যেহেতু এখানে 1 2 3 4 5 সে উচ্চারণ করেছিল, সে কারণে সে কী হলো? মিসেস র্যাবিট ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ তাকে খুঁজে পাওয়া গেল না। অ্যানান্সি গবল ডাউন দ্য হোল বাস্কেট অফ সুইট পটাটো ইন সেকেন্ডস, অর্থাৎ অ্যানান্সি তারপরে কী করলো? তার যে মিষ্টি আলুগুলো ছিল, এক ঝুড়ি মিষ্টি আলু, সেই মিষ্টি আলুগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যে মানে খুব তাড়াতাড়ি করে সে খেয়ে ফেললো। হি লিকড হিজ লিপস, তারপরে সে কী করলো? তার ঠোঁট চাটলো। অ্যান্ড স্যাট ডাউন এগেইন টু ওয়েট, এবং বসে পড়লো, আবার অপেক্ষা করলো, আবার অন্য কাউকে কোনো রকমে তাকে ঠকানোর জন্য। নট লং আফটার হি হার্ড লিটিল ফুটস্টেপস অন দ্য পাথ, খুব বেশি সময় নয়, অল্প সময়ের মধ্যেই সে শুনতে পেল ছোট ছোট পায়ের শব্দ রাস্তাতে। অ্যান্ড লুকড আপ, এবং উপরে তাকালো। ইট ওয়াজ মিস্টার ডাক, সেটা ছিল মিস্টার ডাক, অর্থাৎ হাঁস ছিল। হি ওয়াকড অ্যালং উইথ হিজ চেস্ট হেল্ড হাই, তার অর্থাৎ চেস্ট হেল্ড হাই অর্থাৎ বুক উঁচু করে সে হাঁটছিল। অ্যান্ড হিজ ফিট মেড এ স্লিপ স্ল্যাপ সাউন্ড অন দ্য পাথ, এবং তার পা যখন মাটিতে ফেলছিল তখন একটা স্লিপ স্ল্যাপ সাউন্ড হচ্ছিল। হি হ্যাড এ ব্যাগ উইথ হিজ লাঞ্চ ইন ইট বাই হিজ সাইড, অর্থাৎ তার পাশে তার লাঞ্চের একটা ব্যাগ ছিল। মিস্টার ডাক স্টপড হোয়েন হি স অ্যানান্সি অ্যান্ড আস্কড হিম হাউ হি ওয়াজ, অর্থাৎ মিস্টার ডাক যখন দেখলো অ্যানান্সিকে, যখন দেখলো সে থেমে তাকে জিজ্ঞেস করলো সে কেমন আছে। অ্যানান্সি পুট অন এ গ্লাম এক্সপ্রেশন, অর্থাৎ অ্যানান্সি একটা বিষণ্ণ একটা মানে প্রকাশ করলো, বিষণ্ণ এক্সপ্রেশন, গ্লাম এক্সপ্রেশন, অর্থাৎ তার মনটা যেন বিষণ্ণ হয়ে আছে, সে দুঃখী হয়ে আছে, এরকম একটা এক্সপ্রেশন সে কিন্তু চালাকি করে করলো। মিস্টার ডাক আই হ্যাভ নো আইডিয়া হাউ টু কাউন্ট মাই ইয়াম প্ল্যান্টস, এবং জিজ্ঞেস করলো মিস্টার ডাক আমি জানি না যে আমার যে ইয়ামগুলো আছে কীভাবে কাউন্ট করতে হয়, গুনতে হয়। ক্যান ইউ হেল্প মি প্লিজ,
তুমি কি আমাকে সাহায্য করবে অনুগ্রহ করে? মিস্টার ডাক ববড হিজ হেড অ্যান্ড পাফড আউট হিজ চেস্ট ইভেন ফার্দার। তখন মিস্টার ডাক কী করলো? ববড হিজ হেড, মাথাটাকে তুললো, অ্যান্ড পাফড আউট হিজ চেস্ট, অর্থাৎ সে মানে বাতাসটাকে মানে নিঃশ্বাস নিল, জোরে একটা নিঃশ্বাস নিল, আর বললো ওয়েল অ্যানান্সি, ঠিক আছে অ্যানান্সি, হি সেড ইট ইজ কোয়াইট সিম্পল, এটা বেশ সহজ, স্টার্ট উইথ 1 দেন ইট ইজ 2 3 4 অ্যান্ড 5। ওকে বুঝিয়ে দিল যে প্রথমে 1 বলবে, তারপরে 2 3 4 এবং শেষে 5 বলবে। মিস্টার ডাক ডিসঅ্যাপিয়ার্ড ইনস্ট্যান্টলি, অর্থাৎ সঙ্গে সঙ্গে মিস্টার ডাকও কী হলো? অদৃশ্য হয়ে গেল। অ্যানান্সি এট আপ দ্য লাঞ্চ, আর ওর লাঞ্চটা অ্যানান্সি কী করলো? খেয়ে ফেললো। নাও আই নো ইউ উইল বি ওয়ান্ডারিং অ্যাবাউট অ্যানান্সিস ফ্যামিলি। এখন আমি জানি যে তুমি তোমার জানতে আগ্রহ হচ্ছে যে অ্যানান্সির ফ্যামিলির সম্বন্ধে। ডিড হি থিঙ্ক অ্যাবাউট দেম, সে কি তাদের ব্যাপারে সে ভেবেছিল? ডিড হি সেভ এনি ফুড ফর দেম, সে কি তাদের জন্য কোনো খাবার বাঁচিয়ে রেখেছিল? নো হি ডিডন্ট, না সে তা করেনি। হি এট এভরিথিং উইদাউট এ থট অ্যাবাউট এনি অফ দেম, সে সবগুলো খেয়েছিল তাদের কথা না ভেবে, অর্থাৎ সে যে খুব লোভী ছিল সেটাই প্রমাণ পাওয়া যাচ্ছে। নেক্সট টু কাম অ্যালং অন আওয়ার ওয়ে টু দ্য মার্কেট টু বাই সাম টেস্টি ট্রিটস ওয়াজ মিস ফ্রগ। নেক্সট টু কাম অ্যালং অন আওয়ার ওয়ে টু দ্য মার্কেট টু বাই সাম টেস্টি ট্রিটস ওয়াজ মিস ফ্রগ, অর্থাৎ এরপরে যে এসেছিলো বাজারে এসেছিলো, অন আওয়ার ওয়ে টু দ্য মার্কেট অর্থাৎ বাজারের পথে। কেন এসেছিলো? টু বাই সাম টেস্টি ট্রিটস, অর্থাৎ কিছু সুস্বাদু বিস্কুট জাতীয় কোনো খাবার সে কিনতে এসেছিলো। কি এসেছিলো? মিস ফ্রগ অর্থাৎ ব্যাং। সি ডিড নট স্টপ, সে থামেনি। অ্যান্ড হোয়েন অ্যানান্সি কল্ড আফটার হার, আর তারপরে যখন অ্যানান্সি তাকে ডাকলো, হে প্লিজ হেল্প মি কাউন্ট মাই প্ল্যান্স, অর্থাৎ তার যে রাঙা আলুগুলো গোনার জন্য আমাকে সাহায্য করো, তাই বললো, আমার রাঙা আলুগুলো গোনার জন্য সাহায্য করো। সি লাফড, তখন কী করেছিল? তখন সে হেসেছিল। ব্যাং কী করেছিল? নো ওয়ে কাউন্ট দেম বাই ইয়োর সেলফ, অর্থাৎ তুমি নিজে নিজেই গুনে নাও। সি কল্ড ওভার হার শোল্ডার অ্যাজ সি হপড অ্যাওয়ে, অর্থাৎ ব্যাং লাফাতে লাফাতে তার সামনের দিকে না ঘুরে তার কাঁধের উপর দিয়ে সে তাকিয়ে কাউন্ট দেম বাই ইয়োর সেলফ, অর্থাৎ কোনো উপায় নেই, তুমি নিজে নিজে সেটা গুনে নাও। ইট ডিড নট বদার অ্যানান্সি টু মাচ, তাতে অ্যানান্সির কোনো যায় আসে না। বিকজ হি নিউ দেয়ার উড বি প্লেন্টি মোর চান্সেস, অর্থাৎ আরও অনেক সুযোগ আসবে, সেটা জানতো যে আরও অনেক সুযোগ আসবে। ফর হিম টু ট্রাই হিজ ট্রিক আউট, তার জন্য সে এই চালাকিটা যেন সে করতে পারবে, তার জন্য অনেক সুযোগ থাকবে। হি ইম্যাজিনড, সে কল্পনা করলো। হোয়াট ডেলিসিয়াস ফুডস হি উড ফাইন্ড, আর কি কি সুস্বাদু খাবার সে পাবে। হি ডিড নট ইম্যাজিন টেকিং এনি টু হিজ হাংরি চিলড্রেন, অর্থাৎ তার বাড়িতে যে ক্ষুধার্ত ছেলেমেয়েরা আছে তাদের জন্য নিয়ে যাওয়ার কথা সে কিন্তু একটিবারের জন্য সে ভাবেনি। হি ওয়াজ গোয়িং টু ইট, সে খেতে অ্যাজ হি কুড ফিট ইন স্টোম্যাক, অর্থাৎ তার পেটে যতটা ভর্তি হবে ততটা। অ্যান্ড দেন কাম ব্যাক, এবং তারপরে ফিরে এলো। অ্যান্ড ট্রাই দ্য ট্রিক এগেইন অন অ্যানাদার ডে, এবং এই চালাকিটা সে আবার অন্য একটা দিনে করার চেষ্টা করলো। এ স্কারিং সাউন্ড অর্থাৎ ইঁদুর যেমন করে আওয়াজ করে, ইঁদুরের আওয়াজকে স্কারিং সাউন্ড বলা হয়। স্কারিং সাউন্ড অফ র্যাটস আর মাউস, তো স্কারিং সাউন্ড পুলড অ্যানান্সি আউট অফ হিজ ডে ড্রিম, এই শব্দটা তাকে দিবা স্বপ্ন থেকে মানে বার করে আনলো, অর্থাৎ ঘুম ভাঙালো। ইট ওয়াজ মিসেস শ্রিউ, এটা ছিল একটা মিসেস শ্রিউ অর্থাৎ একটা ইঁদুর। অন হার টাইনি ব্যাক, অর্থাৎ তার পিঠটা খুব ছোট। সি হ্যাড এ হিউজ লোড, তার পিঠে ছিল বিশাল বড় একটা বোঝা। অফ ফ্রেশলি মেড পাইস, অর্থাৎ খুব তরতাজা কিছু পিঠে। দ্যাট সি ওয়াজ হোপিং টু সেল, যেটা সে বিক্রি করবে। দ্য লোড ওয়াজ 3 times হার সাইজ, অর্থাৎ তার শরীরটা যত বড়
তার থেকেও 3 গুণ বড় ছিল তার পিঠে থাকা লোডখানা। অ্যান্ড হার ফেস ওয়াজ রেড, এবং তার মুখ লাল হয়ে গেছিলো। ফ্রম দ্য এফর্টস হি ওয়াজ মেকিং, অর্থাৎ সে যখন এই ভারী জিনিসটা বয়ে নিয়ে যাচ্ছিল তাতে তার মুখ মানে কী হয়েছিল, লাল হয়ে গেছিলো। ও লেডি শ্রিউ, হাউ নাইস টু সি ইউ, সিট এ while and rest. I need your help to count my plants, and you can share your wisdom with me. Anansi grinned and showed all his sharp teeth. এবারে অ্যানান্সি কি চালাকি করলো, অ্যানান্সি হাসলো। তার হাসার সময় তার যে দাঁতগুলো সেগুলো সব বার হয়ে গেল, এবং সে বলল, ওহে মহিলা শ্রিউ, তোমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে। হাউ নাইস টু সি ইউ, সিট এ হোয়াইল অ্যান্ড রেস্ট, কিছুক্ষণ এখানে এসে বসো এবং বিশ্রাম নাও। আই নিড ইউর হেল্প টু কাউন্ট মাই প্ল্যান্টস, অর্থাৎ আমার এই যে গাছগুলো, অর্থাৎ যেগুলো ইয়ামগুলো এনেছে, রাঙালুগুলো এনেছে, সেগুলো আমাকে গুনতে সাহায্য করো, গোনার জন্য তোমাকে আমার দরকার। অ্যান্ড ইউ ক্যান শেয়ার ইউর উইজডম উইথ মি, এবং তোমার জ্ঞান আমাকেও কিছুটা ভাগ করে দিতে পারো। অ্যানান্সি গ্রিনড অ্যান্ড শোড অল হিজ শার্প টিথ, অ্যানান্সি হাসলো এবং তার ধারালো দাঁতগুলো সব দেখা যাচ্ছিল। হি ওয়াজ ট্রাইং হার্ড টু বি চার্মিং বিকজ হি রিয়েলি ওয়ান্টেড টু ইট অল দ্য পাইস, এবং সে কিন্তু মনে মনে ইচ্ছা ছিল তার সব যে পিঠেগুলো আছে সবগুলো যেন সে খেতে পারে, তাই সে চার্মিং থাকার চেষ্টা করছিল। মিসেস শ্রিউ ওয়াজ নট এ ফুল, অর্থাৎ এখানে যে ইঁদুরটা আছে সে কিন্তু বোকা ছিল না। সি কুড সি অ্যানান্সিস আইজ গ্লিস্টেন অ্যাজ সি লুকড অ্যাট দ্য পাইস, অ্যানান্সি যখন পাইসগুলো অর্থাৎ পিঠেগুলোর দিকে তাকাচ্ছিল তখন তার চোখের যে একটা লোভ, সেই লোভটা কিন্তু ইঁদুরটা দেখে নিয়েছিল, সে বুঝতে পেরেছিল। ওয়েল অ্যানান্সি, ইউ আর কাইন্ড, ঠিক আছে বেশ অ্যানান্সি, তুমি তো খুব দয়ালু। আই অ্যাম টায়ার্ড, আমি তো ক্লান্ত। সি পুট ডাউন হার লোড, সে তার বোঝাটা পিঠ থেকে নামালো। হাউ ক্যান আই হেল্প, তোমাকে আমি কীভাবে সাহায্য করতে পারি। আই কান্ট কাউন্ট, হি লাইড, তখন কিন্তু ইঁদুরটা মিথ্যে কথা বলল যে সে আমি কাউন্ট করতে জানি না। ক্যান ইউ কাউন্ট মাই ইয়াম মাউন্টস ফর মি, তুমি কি আমার হয়ে এই যে রাঙালোগুলো আছে সেগুলো কি তোমার হয়ে মানে তুমি গুনে দেবে। মিসেস শ্রিউ স্মাইল, তখন মিসেস শ্রিউ হাসলো। সি ওয়াকড টু দ্য নিয়ারেস্ট মাউন্ট, সে একটা কাছেই থাকা একটা পাহাড়, ছোটো একটা উঁচু জায়গাতে সে হেঁটে গেল। অ্যান্ড স্টুড অন ইট, এবং তার উপরে সে দাঁড়ালো। সি পয়েন্টেড টু দ্য মাউন্ট দ্যাট ওয়াজ ফারদেস্ট অ্যাওয়ে ফ্রম হার, এবং সে দেখিয়ে দিল যেই মাউন্টটা, অর্থাৎ যে রাঙালোটা তার ওর কাছ থেকে দূরে ছিল, সেখানে আঙুল দিয়ে সে দেখিয়ে দিল আর বলল 1 2 3 4 অ্যান্ড দিস ওয়ান, অর্থাৎ সে কিন্তু 5 সে কিন্তু উচ্চারণ করেনি, সে 1 2 3 4 বলার পর এবং এই আরেকটি এই কথাটা বলেছিল, কারণ সে জানতো যে 5 প্রনাউন্স করলে মানে উচ্চারণ করলে সে অদৃশ্য হয়ে যাবে, এই ব্যাপারটা সে জানতো। সি সেড ক্লিয়ারলি, সে স্পষ্টভাবে বলল। অ্যানান্সি ফ্রন্ড, অ্যানান্সি তখন ও ভুরুটা কোচকালো। ডু ইট এগেন, আবার বলো, আবার করো। সে অল দ্য নাম্বারস, সব নম্বরগুলোই বলো। হি সেড, সে বলল। 1 2 3 4 অ্যান্ড দিস ওয়ান দ্যাট আই অ্যাম সিটিং অন, অর্থাৎ একটা মাউন্টের ওপরে সে বসেছিল এবং বাকি যে মাউন্টগুলো ছিল সেগুলোকে সে বলেছিল 1 2 3 4, এবং 5 না বলে সে বলেছিল যে মাউন্টের ওপরে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ যেই ইয়ামটার উপরে আমি দাঁড়িয়ে আছি সেই ওয়ানটা। মিসেস শ্রিউ স্পোক স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, অর্থাৎ ইঁদুরটা কী করেছিল, খুব স্পষ্টভাবে এবং আস্তে আস্তে বলেছিল। এ ফ্ল্যাশ অফ অ্যাঙ্গার পাস্ট ওভার অ্যানান্সিস ফেস, তাতে কিন্তু অ্যানান্সি রেগে গেল, কারণ সে চেয়েছিল যেন 5 উচ্চারণ করে, এবং 5 উচ্চারণ করলে সে কী হবে, ডিসঅ্যাপিয়ার্ড, মানে অদৃশ্য হয়ে যাবে। আর সে অদৃশ্য হয়ে গেলে কী করতে পারবে, তার যে পাইসগুলো আছে, টেস্টি পাইসগুলো সে খেতে পারবে, কিন্তু সেটা হলো না। তাই অ্যানান্সির মুখে একটা মানে এক ধরনের রাগ প্রকাশ পেল। কাম অন, সে দেম প্রপারলি। হি ওয়াজ ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু কিপ এ স্মাইল অন হিজ ফেস, সে কিন্তু মুখে আর হাসি রাখতে পারলো না, তার মুখে হাসি রাখতে তার খুব কষ্ট হলো, এবং বলল, বেশ আরও একটু ভালো করে বলো। এগেন
মিসেস শ্রিউ স্মাইল সুইটলি। মিসেস শ্রিউ আবার কিন্তু মিষ্টিভাবে হাসলো অ্যান্ড কাউন্টেড স্লোলি, এবং খুব ধীরে ধীরে গুনল। 1 2 3 4, 1 2 3 4 বললো। অ্যান্ড দিস ওয়ান হিয়ার, মানে 1 2 3 4, তারপর 5 সে কিন্তু বলছে না, সে বলছে এই এই জিনিসটা, এইটা 1 2 3 4 এবং এইটা। সি পয়েন্টেড টু দ্য মাউন্ট বিনিথ হার ফিট। এই যে ছবিতে দেওয়াই আছে, we can see the picture that Mrs. Shrew was standing on one of the mounts, একটা মাউন্টের উপর দাঁড়িয়ে আছে, and she is going to count 1 2 3 4 and this one। এই this one বলছে, 5 বলছে না, কারণ সে জানতো যে 5 উচ্চারণ করলে সে তার কোনো বিপদ আসতে পারে। Again Mrs. Shrew smiled sweetly and counted slowly 1 2 3 4 and this one here। She pointed to the mount beneath her feet। Org, say 1 2 3 4 5, shouted Anansi। রাগবশত এবার অ্যানান্সি উচ্চারণ করলো, অ্যানান্সি চিৎকার করে বলল যে বলো 1 2 3 4 5। সে কিন্তু নিজেও ভুলে গেছিলো যে 5 উচ্চারণ করলে সে অদৃশ্য হয়ে যাবে, তাই সে মিস্টেকেনলি কী করেছিল, সে 5টা বলে ফেলেছিল। ইনস্ট্যান্টলি ইন এ বিগ বাস্ট অফ স্পার্কস হি ডিসঅ্যাপিয়ার্ড। অর্থাৎ প্রচণ্ড একটা আলোর ঝলকানি হলো, প্রচণ্ড একটা আওয়াজ হলো, তারপর সে কী হলো, অদৃশ্য। ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গেল। মিসেস শ্রিউ পিকড আপ হার লোড। মিসেস শ্রিউ তার যে বোঝাটা ছিল সেটা তুলে নিল, অ্যান্ড সেট অফ টু দ্য মার্কেট, এবং বাজারের দিকে রওনা দিল। সি উড সেল দিস পাইজ, সে এই পিঠেগুলোকে বিক্রি করবে। অ্যান্ড বাই মাউথ ওয়াটারিং ডেলিকেসিস ফর হার ফ্যামিলি, এবং তার পরিবারের জন্য মাউথ ওয়াটারিং কথাটা মানে হলো মুখে জল আসবে এরকম, এটা একটা অ্যাডজেক্টিভ। মাউথ ওয়াটারিং ডেলিকেসি, ডেলিকেসি মিনস ডেলিশিয়াস ফুডস, অর্থাৎ সুস্বাদু খাবার, মুখে জল আসবে এরকম সুস্বাদু খাবার কেনার জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। হাউ ইউ ফিল দিস স্টোরি, প্লিজ comment and share, and don't forget to subscribe my channel. Thank you so much.